এক লোক মানে হুজুরে বলছিল আর কি হাজী সাহেবকে, যে দেখে রমাদান মাসে তার ছেলে প্রকাশ্যে মানুষের সামনে খাচ্ছে। তো হুজুর ডাক দিয়ে বলছে, মুরব্বী, আপনার ছেলে প্রকাশ্যে মানুষের সামনে রমাদান মাসে খাচ্ছে, এটা তো মানুষ আপনাকে অনেক গালিগালাজ করতেছে, ছেলের কারণে আপনার অনেক বদনাম হচ্ছে, আপনাকে অনেক রাগারাগি করতেছে, গালিগালাজ করতেছে, তা আপনি একটু আপনার সন্তানকে যায় বুঝান। তো হাজী সাহেব দৌড় দিয়ে গেছে, দৌড় দিয়ে যায় ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবা, এই তুই রমজান মাসে এইভাবে প্রকাশ্যে রাস্তার পাশে বসিয়া মানুষের সামনে খাচ্ছিস, মানুষ আমাকে গালিগালাজ করতেছে, তোকে বলার সাহস পায় না, তুই রমজান মাসে খাস। এখন ছেলে ডাক দিয়ে বলতেছে, রমজান মাস আবার কারে কয়? রমাদান মাস? রমাদান মাস তো আমি চিনি না, রমাদান আছে নাকি? রমাদান নাই মানে কয় রমাদান নাই মানে কয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমি 12 মাসে একটাও রমাদান মাস পাইলাম না। রমাদান কো? বোঝেন নাই কথাটা? রমাদান খুঁজতেছে কোথায় যাইয়া? কোন জায়গায়? খ্রিস্টপূর্বে যা খুঁজতেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তো রমজান তো নাই। আপনি রমজান পাইলেন কই? আসলে এটার একটা বিষয় হলো, আমরা যেরকম সন্তানদেরকে শিখাবো, পরিবারকে যেরকম শিখাবো, পরিবার তো ওভাবে শিখবে। আপনার সন্তানকে আপনি যা শিখাবেন তা শিখবে, কথা ঠিক না? আমরা যদি ওই পরিবেশ তৈরি করতে না পারি, তাহলে এই রকমই হবে, সবকিছু উল্টাই হবে, কথা ঠিক না? বাবাকে মারতে আসবে, মাকে মারতে আসবে, মাকে গালিগালাজ করবে, বাবাকে গালিগালাজ করবে, কথা ঠিক না? তাহলে পারিবারিক শিক্ষা এটা খুব কঠিন এবং সবচাইতে মানুষ বানানোর একটা শিক্ষা, যেটা শুরু থেকে মায়ের হাত থেকে সন্তানরা শেখে, বাবার কাছ থেকে সন্তানরা শেখে। বাবার কাছ থেকে শিখতেছে হাঁটা, চলা, কথা বলা, সব শিখতেছে, কিন্তু শেখানো হয় না আদর্শ। শেখানো হয় না কি? আদর্শ। আলহামদুলিল্লাহ, আমরা গত জুমা কি বিষয়ের উপর আলোচনা করছিলাম মনে আছে কি? বলেন দেখি, সাহস করে বলেন। হ্যাঁ বলেন। সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা ব্যক্তিকে শুধু বলেননি, ব্যক্তিকে দিয়ে তার পরিবারকে বলাচ্ছেন যে আপনি নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। সেখানে আমরা এই আলোচনাটা শুনতে যাই, ওই আয়াতের আলোকে আমরা 4টা সতর্ক পেয়েছিলাম। কয়টা মনে আছে কি? 4টা সতর্ক। প্রথম নাম্বার সতর্ক হলো নিজে বাঁচো, পরিবারের লোককে আগুন থেকে বাঁচাও। দ্বিতীয় নাম্বার সতর্ক কি পাইছিলাম বলেন? যে তারপরও যদি পরিবার সঠিক পথে না আসে, তো তুমি এই সতর্ক বাণী দাও যে তোমরা তো আসতেছো না, মানুষ এবং পাথর কিন্তু হবে জাহান্নামের ইন্ধন। মানুষ এবং পাথর দিয়ে কি করা হবে? জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। এরপরও যদি পরিবার না আসে, তাহলে তৃতীয় নাম্বার সতর্ক করো, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, অর্থাৎ সেখানে এমন সব ফেরেশতা আছে যারা কঠিন স্বভাবের এবং কঠোর হৃদয়ের। তাদের হাতে যদি তোমরা ধরা পড়ে যাও, তারা তোমাদেরকে কোনো ছাড় দিবে না। তাহলে তৃতীয় নাম্বার সতর্ক। এরপরেও যদি আপনি মনে করেন ফেরেশতা তাই কি হয়তো শাসুর পাবো, এরপরে বলা হয়েছে লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বলা হয়েছে যে আল্লাহ পাকের হুকুম তাদের উপর যখন অর্পিত হয়েছে, তারা চুল পরিমাণ, বিন্দু পরিমাণ, সরিষা দানা পরিমাণ, জাররা পরিমাণ তারা এদিক সেদিক করবে না, এত কঠোর হবে। তাহলে আমরা 4টে সতর্ক সেখানে পাইছি। নিজে বাঁচো, পরিবারের লোককে, জোরে বলেন, সকলে জবান খোলেন, নিজে বাঁচো, পরিবারের লোককে বাঁচাও।
এখন আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ সতর্ক করলাম, স্ত্রী, সন্তান, পিতামাতা, ছোট ভাই বেরাদার, আত্মীয় স্বজন, তাদের মনটা একটু নরম হয়েছে। কি হয়েছে? কথা বলে। কারণ আযাবের কথা শুনলে মানুষের মন এমনি একটু কি হয়, নরম হয়। তাহলে আগুনের কথা আছে, আবার মানুষকে দিয়ে লাকড়ি বানানো হবে, এটা আছে। এরপরে কঠিন হৃদয়ের ফেরেশতার কথা আছে। এরপরে তারা বিন্দু পরিমাণে এদিক সেদিক করবে না। এত কিছু যখন আমি পরিবারের কাছে বলেছি, তখন পরিবারের মনটা একটু কি হয়েছে? কথা বলেন, একটু নরম হয়েছে। পরিবার স্বীকার করছে, হ্যাঁ আল্লাহর হুকুম পালন করা দরকার। ছেলেটাও স্বীকার করছে, হ্যাঁ বাবা আমি আল্লাহর হুকুম পালন করব। এখন রব্বুল আলামিন হুকুম দিচ্ছেন, পরিবারকে আবার তুমি আমার ইবাদতের দিকে নিয়ে যাও। কার ইবাদতের দিকে? তাহলে এতদিন বলেছিলাম, গত জুমার আগে যা বলেছিলাম তা নিজ ব্যক্তি কেন্দ্রিক আমল। নিজে কিভাবে তাহাজ্জুদ গুজার হওয়া যায়, নিজে কিভাবে রোজাদার হওয়া যায়, নিজে কিভাবে হজ করা যায়, নিজে কিভাবে জাকাত দেনেওয়ালা হওয়া যায়। গত জুমে আলোচনা করছিলাম কি? নিজে এবং পরিবারকে। আজকেও আলোচনা করব নিজ এবং কি পরিবারকে। তাহলে আমরা এই চারটা বিষয় থেকে, চারটা সতর্কবাণী থেকে কিভাবে মুক্তি পাবো, আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদেরকে জানায় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন।